আজকে আপনাদেরকে একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটি অনেকেই জানেন না, আর সেটি হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব দিয়ে আমরা থাম্বনেল তৈরি করি, ফটো তৈরি করি, বিভিন্ন লোগো অথবা ব্যানার তৈরি করি। তো ধরেন আপনি একটি ইউটিউবে ভিডিও বানাবেন, সেই ভিডিওটি 10টা খণ্ডে আপলোড দিবেন এবং তার জন্য আপনাকে একটি থাম্বনেল তৈরি করতে হবে। আর ওই থাম্বনেলে আপনাকে কিছুই করতে হবে না, শুধু পার্ট 1-এর জায়গায় পার্ট 2, পার্ট 3 এভাবে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তা আপনাকে 10টা থাম্বনেল আগে এক্সপোর্ট করতে হবে, তাহলে আপনি সেই পিক্সেল ল্যাবে অন্য কোনো কাজ করতে পারবেন। কিন্তু আজকে আপনাদেরকে যে সেটিংসটি দেখাবো সেটি হলো, আপনি প্রথমে যে ভালোভাবে থাম্বনেলটি বানাবেন সেই থাম্বনেলটিকে প্রজেক্ট আকারে রেখে দিতে পারবেন। তারপর আপনি অন্য কোনো কাজও করতে পারবেন, যখন আপনার ইচ্ছা তখন আপনি সেই প্রজেক্টটিকে নিয়ে এসে আবার এডিট করে এক্সপোর্ট করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাবে নিয়ে যাই, তারপর দেখাচ্ছি। তো এটা আমি ধরেন এখানে একটি কাজ করছি, এটাকে ওকে করে নিয়ে আসি। তো এটাই ধরেন একটি থাম্বনেল। তা আমার প্রয়োজন সবগুলো ঠিক থাকবে, আর উপরে যে অপশানটা আছে এটাকে শুধু বিষয়টি চেঞ্জ করে দেবো, তাহলে আমার দ্বিতীয় থাম্বনেল হয়ে যাবে। তাহলে আমার যতগুলো তৈরি করা আছে, থাম্বনেলটা যেভাবে তৈরি করেছি আমাকে আর এডিট করতে হবে না, সবগুলো থেকে যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে একটা লোগো তৈরি করার প্রয়োজন মনে করি, তাহলে কিন্তু আমাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে, তারপরে বেরিয়ে গিয়ে নতুন করে আবার লোগো বানাতে হবে, তখন আমার এই প্রজেক্টটি আর থাকবে না। তা সেটিংসটি হলো, আপনি উপরের এই আইকনে ক্লিক করবেন, তারপরে সেভ অ্যাজ প্রজেক্ট এখানে ক্লিক করবেন, তারপর এই প্রজেক্টের একটি নাম লিখে দিবেন। ধরুন এটা দিয়ে দিলাম, তারপর ওকে। তো ডেটা চালু করা থাকলে এখানে অ্যাডস আসবে, তাছাড়া অফলাইনে কোনো অ্যাড আসবে না। তো এখন যদি আমি এখান থেকে বেরিয়ে যাই এক্সিট করে, এবার দেখেন এখানে কিন্তু আমার ওই থাম্বনেলটি আর নেই। এখন আমি অন্য কোনো কাজ করতে পারবো, কিন্তু আমার যদি ওই থাম্বনেলটি আবার দরকার হয় তাহলে আমি কি করে নিয়ে আসবো? এই 3 ডটে ক্লিক করবেন, তারপরে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। এবারে দেখেন উপরে লিখে রেখেছিলাম যে নিউ প্রো, এখানে ক্লিক করেন। এই অপশানগুলো দেখতে পাচ্ছেন, এখন ব্যাকে আসবেন, দেখেন এখানে আবার চলে এসছে। এখন যদি মনে করি এই অপশানটি বা যে কোনো একটা অপশান আমি চেঞ্জ করে দেবো, তো এখানে টেক্সটে এসে এডিট করে দিলাম, এরপরে ওকে। তো এটা আমার চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটাকে চাইলে এক্সপোর্ট করতে পারবো, তাহলে আমার নতুন আরেকটি থাম্বনেল হয়ে গেল। তো এখানে আপনি যতগুলো ইচ্ছা প্রজেক্ট সেভ করে রাখতে পারবেন এবং যে কোনো টাইমে এডিট করতে পারবেন। তাই আমি আবারও দেখাচ্ছি, 3 ডটে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল। এখানে দেখেন আমি যতগুলো রেখেছি সবগুলোই আছে। আমি যদি চাই এখান থেকে নিয়ে এডিট করতে, তাহলে আমি যে কোনো একটাতে ক্লিক করলে সেগুলো কিন্তু এডিট করতে পারো। তো আমি একটা দেখাচ্ছি, এখানে দেখেন যতগুলো আছে আমি যে কোনো টাইমে চাইলে সবগুলোকে আবার নতুন করে এডিট করে রাখতে পারবো।